একটি শান্ত ছোট্ট শহরে, যেখানে গাছগুলি গোপন কথা ফিসফিস করে এবং সূর্য আকাশকে সোনার রঙে আঁকত, মিয়া নামে একটি মেয়ে বাস করত। মিয়ার একটি বন্য কল্পনা এবং স্বপ্নে ভরা হৃদয় ছিল, কিন্তু তিনি প্রায়শই তার সৃজনশীলতার জগতে একাকী বোধ করতেন। এক বৃষ্টিভেজা বিকেলে অ্যাটিক অন্বেষণ করার সময় তিনি একটি পুরানো ধুলোবালির বাক্সে হোঁচট খেয়েছিলেন। ভিতরে তিনি দ্য অ্যাডভেঞ্চার্স অফ হুইস্কার্স কি শিরোনামের একটি ভরাডুবি বই খুঁজে পেলেন। কৌতূহলী হয়ে তিনি এটি খুললেন এবং একটি সাহসী ছোট বিড়ালের চিত্র খুঁজে পেলেন, যা বিশ্ব জয় করতে প্রস্তুত। ঠিক তখনই নীরবতা ভেঙে দিল একটা মৃদু মেওয়া। মিয়া ঘুরে দেখল একটা তুলতুলে ধূসর বিড়াল একটা বাক্সের স্তূপে বসে আছে। উজ্জ্বল সবুজ চোখ এবং একটি নাচানো লেজ সহ বিড়ালটি তার বইয়ের পাতা থেকে বেরিয়ে এসেছে বলে মনে হচ্ছে। হ্যালো, তুমি কি কাপুনি? মিয়া বিস্ময়ে চোখ মেলে জিজ্ঞেস করলেন। বিড়ালটি তার মাথা কাত করে আবার মায়া করে জেন হ্যাঁ বলে। সেই মুহূর্ত থেকে হুইস্কার্স এবং মিয়া অবিচ্ছেদ্য হয়ে ওঠে। তারা তাদের দিনগুলি বাগানটি অন্বেষণে কাটিয়েছে, কাল্পনিক দুঃসাহসিক কাজ শুরু করেছে যেখানে তারা ড্রাগনের সাথে লড়াই করেছিল এবং হারিয়ে যাওয়া ধন উদ্ধার করেছিল। মিয়া হুইস্কার্সের সাথে তার গোপনীয়তাগুলি শেয়ার করেছিলেন, তাকে তার হৃদয়ে নাচতে থাকা স্বপ্নগুলি সম্পর্কে বলেছিলেন, একজন শিল্পী হওয়ার এবং বিশ্ব ভ্রমণের। ফিস্কারগুলি মনোযোগ সহকারে শোনে, তার ফিস্কারগুলি আনন্দে কাঁপছিল এবং বিনিময়ে সে সান্ত্বনাদায়ক পুর এবং উষ্ণ আলিঙ্গন অফার করেছিল। এক রৌদ্রোজ্জ্বল দিন মিয়া সিদ্ধান্ত নিল যে এটি বিশেষ কিছু তৈরি করার সময়। তিনি হুইস্কার্সের কৌতুকপূর্ণ আত্মা দ্বারা অনুপ্রাণিত হয়ে পেইন্ট এবং ব্রাশ সংগ্রহ করেছিলেন। সে আঁকার সময় হুইস্কার্স তার পায়ের চারপাশে নাচছিল, মাঝে মাঝে রঙিন স্প্ল্যাটারগুলি পরিদর্শন করতে টেবিলের উপর লাফিয়ে উঠেছিল। মিয়া, ফিস্কার, এখানে এসো, রান্নাঘর থেকে মিয়ার মাকে ডাকলেন। তারা ভিতরে আবদ্ধ হওয়ার সাথে সাথে মিয়া সূর্যের আলোতে কিছু ঝিকিমিকি লক্ষ্য করলেন। এটি একটি নেকলেস, একটি সূক্ষ্ম রূপালী লকেট যা একটি ড্রয়ারে ভুলে গিয়েছিল। ভিতরে এটি মিয়ার দাদির একটি ছবি ধারণ করেছে, উজ্জ্বলভাবে হাসছে। লকেটটা কাছে রেখে মিয়া বলল, ঘুম, এটা একটা অনুস্মারক যেন সবসময় স্বপ্ন দেখা যায়। আমার ঠাকুমা আমাদের মতোই জাদু এবং সাহসিকতায় বিশ্বাস করতেন। সেই দিন থেকে মিয়া তাবিজ হিসাবে লকেটটি পরতেন এবং তার পাশে হুইস্কার্স দিয়ে তার স্বপ্নগুলি উন্মোচিত হতে শুরু করে। তিনি একটি শিল্প প্রতিযোগিতায় প্রবেশ করেছিলেন, তাদের একসাথে দুঃসাহসিক কাজ দ্বারা অনুপ্রাণিত হয়ে, এবং তাকে অবাক করে দিয়ে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন। মিয়া যখন বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে উদযাপন করছিলেন, তখন তিনি অনুভব করেছিলেন যে তার পায়ে হুইস্কার্স ব্রাশ করছে, মৃদুভাবে ঘোলা করছে। সেই মুহূর্তে তিনি জানতেন যে তাদের বন্ধুত্ব তার মধ্যে জাদু বের করেছে।